Alright, exercise number কত ছিল 11.3. Question 12. The circumference of a circle is এত. Find the radius of the radius and the area of the circle. Same process. এই প্রসেসটা তোমরা করেছো, ক্যালকুলেশনটা পারছো না তোমরা, ঠিক বলছি তো? সো ক্যালকুলেশন উইক থাকলে কিন্তু হবে না। সার্কামফারেন্স ইজ ইকুয়াল টু কি ফর্মুলা হয় 2 পাই আর। তো এখানে আমাদের কি বার করতে হবে? প্রথমে রেডিয়াসটা বার করব, আর রেডিয়াস বেরিয়ে গেলে আমাদের এরিয়াটাও বার করে নিতে পারবো। সো পুট দ্য ভ্যালুজ, ভ্যালু পুট করবো আমরা 31.4 ইকুয়ালস টু 2, পাই কি বলেছে 3.14, সো 2 ইন্টু 3.14 ইন্টু আর, তাই তো? কোনো ডাউট আছে এই স্টেপে? কি করলাম আমরা? সিম্পলি ভ্যালুগুলো পুট করলাম, আর কিছুই করিনি আমরা, কোনো ক্যালকুলেশন হয় না। এই দুটো এইদিকে গেলে কি হবে? এদিকে গেলে ডিভাইড হবে, তাই তো? সো উইল রাইট 3.14 divided by 2 into 3.14. এইদিকে কি থাকলো? আর যেটা থাকলো সেটা লিখতে হবে কিন্তু, হ্যাঁ, উড়িয়ে দিলে হবে না, উড়িয়ে দিলে মার্কস উড়ে যাবে কিন্তু। আচ্ছা, এখানে একটু ডেসিমালসগুলো আমরা রিমুভ করে দেবো, কেমন? ডেসিমালসগুলো রিমুভ করে দিলে ইজি হবে। তো এই পয়েন্টটা সরলে কিছু হবে? কি হবে? নিচে 100 আসবে, নিচে 100 আসবে, ওপর থেকে সরলে নিচে হয়, ঠিক আছে? আচ্ছা 3.14 আর এটা কত? 31, এটা সরি, এটা ভুল লিখেছি আমি, এটা কত? 31.4 আছে না, 31.4 আছে বাই 2 ইন্টু পয়েন্টে কন্ট্রোল করলে হবে না, 3.14 ইকুয়ালস টু আর। তাহলে উপরে এটা সরিয়ে দিচ্ছি পয়েন্ট, তাহলে কি হবে? নিচে ইন্টু 10 আসবে, আর নিচে থেকে সরালে কি হবে? উপরে 100 আসবে। 2 के बाद 10 मुंह से बोल दिया 10, 2 के बाद पॉइंट नहीं दिख रहा है यहाँ पर आपको? এই ছোট ছোট জিনিসগুলো কত আর শেখাবো তোদের বল আমি? আই উইল কল বেটা, কল কাট 10, ঠিক আছে? তাহলে এটা পয়েন্ট সরে 314, 314 1 যা কেটে গেল, কি বেঁচে থাকলো? উপরে 10 থাকলো, তাই তো? আমি এটা সোজা করে লিখছি, উপরে থাকলো 10 আর নিচে কি থাকলো? নিচে 2 থাকলো, এটাও কেটে দাও, 2 5 যা। সো রেডিয়াস ইজ কামিং অ্যাজ 5 সেন্টিমিটার, আর ইকুয়ালস টু 5 সেন্টিমিটার। এবার এরিয়া বেরিয়ে যাবে পাই আর স্কোয়ার ফর্মুলা দিয়ে, হ্যাঁ? পাইটা 3.14 ই নেবে, 3.14 ইন্টু 5 ইন্টু 5 ফর্মুলা লিখে। আচ্ছা কোয়েশ্চেন 13 দেখো, সার্কুলার ফ্লাওয়ার বেড ইজ সারাউন্ডেড বাই আ পাথ 4 মিটার ওয়াইড, দ্য ডায়ামিটার অফ দ্য ফ্লাওয়ার বেড ইজ 66 মিটার। এই যে ছবি দেওয়া আছে, এটা ফুলের একটা ফ্লাওয়ার বেড, এই ছোট এই সার্কেলটা, এটা ফ্লাওয়ার বেড, তার চারিদিকে কিন্তু একটা রাস্তা আছে, এই যেটা দেখছি এটা কিন্তু রাস্তা, ঠিক আছে? নাও হোয়াট ইজ দ্য এরিয়া অফ দিস পাথ? এই রাস্তার এরিয়া কত থাকবে? আচ্ছা ফ্লাওয়ার বেডটা মানে এই যে ফ্লাওয়ার বেডটা, এটা কত চওড়া? 4 মিটার, তাহলে এখান থেকে এটা হবে 4 মিটার, তাই তো? এটা হবে 4। তাহলে আমাদের কমন সেন্স বা কনসেপ্ট কি বলছে? এরিয়াটা কি ব্যবহার করবে? বড় সার্কেলের থেকে ছোট সার্কেলের এরিয়া মাইনাস করবে। এটা হয়ে যায় না? এরকম ছিল না একটা? আচ্ছা ঠিক আছে, তা বড় এরিয়া বিগার সার্কেল, এরিয়া পাথ ইজ ইকুয়াল টু লিখবে এরিয়া পাথ ইকুয়ালস টু এরিয়া অফ বিগার সার্কেল মাইনাস এরিয়া অফ স্মলার সার্কেল। এবার স্মলার সার্কেলের রেডিয়াসটা এর হাফ করে দেবে, 66 এর হাফ 33 চলে আসবে। তা বড় সার্কেলের রেডিয়াস কত হবে? আচ্ছা এর রেডিয়াস কত হচ্ছে 33, এটা কত আসবে? 33 হাফ। তা বড় সার্কেলের রেডিয়াস কত? 33 প্লাস 4, 33 প্লাস 4 এটা অ্যাড হয়ে যাবে 37। তো প্রথমে কিন্তু সবসে পহলে তোরা রেডিয়াসগুলো লিখবি। রেডিয়াস অফ স্মলার সার্কেল ইজ ইকুয়াল টু 66/2, 33 মিটার। রেডিয়াস অফ বিগার সার্কেল ইজ ইকুয়াল টু 33 প্লাস 4, 37 মিটার। এটা প্রথম কাজ। তারপরে লিখবি এরিয়া অফ দ্য পাথ ইকুয়ালস টু এরিয়া বিগার সার্কেল মাইনাস এরিয়া স্মলার সার্কেল, পুট দ্য ভ্যালুজ। আর ওখানে ভ্যালুগুলো পুট করবি যখন, এরিয়া অফ পাই আর 1 স্কোয়ার মাইনাস পাই আর 2 স্কোয়ার, দুটো রেডিয়াস আলাদা আলাদা, তো R1 R2 লিখবে ওখানে, হ্যাঁ? বড়টা R1 ধরবে আর ছোটটাকে R2 দিয়ে ক্যালকুলেশন কেয়ারফুলি করতে হবে। নাম্বার 14 দেখো, আ সার্কুলার ফ্লাওয়ার গার্ডেন হ্যাজ অ্যান এরিয়া এত, মানে সার্কুলার এরিয়া দেওয়া আছে 314। A sprinkler at the center of the garden can cover an area that has radius of 12 meter. তা এই একটা বাগান আছে, তার মাঝখানে একটা স্প্রিংকলার মানে নল আছে, যেটা চারিদিকে ফাউন্টেনের মতন ছড়িয়ে ছড়িয়ে জলটা সাপ্লাই করে, ঠিক আছে? জলটা ছড়াবে, ফেলায়গা, ছিটকায়গা, ঠিক আছে? আর এটা কত রেডিয়াসে করতে পারবে? এটা এর রেডিয়াস কত হবে? রেডিয়াস 12, ঠিক আছে? এবার উইল দ্য স্প্রিংকলার ওয়াটার দ্য এন্টায়ার গার্ডেন? তা জিজ্ঞেস করেছে
এই যে স্প্রিংকলারটা আছে এটা গোটা গার্ডেনকে কি জল দিতে পারবে, এটা কি করে বুঝতে পারবো? তাহলে গার্ডেনে এরিয়া দেওয়া আছে, এবার আমরা যদি বার করি স্প্রিংকলার কতটা এরিয়া কভার করছে, যদি স্প্রিংকলারের এরিয়া গার্ডেন এরিয়ার সমান হয় বা তার থেকে বেশি যদি হয় তাহলে কভার করবে, বেশি হলে তার মানে গার্ডেনের বাইরেও জলটা যাবে। কিন্তু স্প্রিংকলারের এরিয়া যদি গার্ডেন থেকে কম হয় তার মানে গোটা গার্ডেনটা পাবে না। এটা হচ্ছে মেন কনসেপ্ট। তার মানে আমাকে এখানে এরিয়া কভার্ড বাই দ্য স্প্রিংকলার বার করতে হবে। এরিয়া কভার্ড বাই দ্য স্প্রিংকলার ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার, রেডিয়াসটা 12 দেওয়া আছে, আর পাই নেবে 3.14। ঠিক আছে, তো এরিয়াটা বার করে নেবে, যদি ইকুয়াল বা বেশি আসছে ইয়েস ইট উইল কভার দ্য হোল গার্ডেন, আর যদি কম আসে তাহলে নো ইট উইল নট কভার দ্য হোল গার্ডেন। কোনটা থেকে কম? এই যে 314 এই যে দেওয়া আছে এরিয়া অফ গার্ডেন দেওয়া আছে, এটা থেকে এটা মানে এটা কিছু কাজ নাই, 314টা শুধু মিলানে কে লিয়ে কি ওটা থেকে কম আছে না বেশি আছে, ম্যাচ করবো খালি, আর কিচ্ছু নাই। নেক্সট কোয়েশ্চেন 15 দেখো, ফাইন্ড দ্য সার্কামফারেন্স অফ দ্য ইনার অ্যান্ড দ্য আউটার সার্কেলস শোন ইন দ্য অ্যাডজয়নিং ফিগার। এই যে ছবি দেওয়া আছে এই ভেতরের সার্কেলের সার্কামফারেন্স আর বাইরের সার্কেলের সার্কামফারেন্সটা বার করবো। তা সার্কামফারেন্স বার করার জন্য আমার কি চাই? রেডিয়াস চাই, তাই তো? তাহলে এই যে ভেতরে এই টোটালটা হচ্ছে 19 আর এইটা কত হচ্ছে 10, সো 19 মাইনাস 10 এটা হয়ে যাবে ভিতরে মানে 9 মিটার হবে কিন্তু ভেতরে রেডিয়াস, বুঝতে পারলি তো? 9 মিটার হবে ভেতরে রেডিয়াস। তাহলে এরিয়া মানে রেডিয়াস অফ ইনার সার্কেল লিখবে একদম এরকম করে, আই ওয়ান্ট গুড স্টেটমেন্টস। রেডিয়াস অফ ইনার সার্কেল ইজ ইকুয়াল টু 19 মাইনাস 10 9 মিটার দিয়ে সার্কামফারেন্স অফ ইনার সার্কেল ইজ ইকুয়াল টু 2 পাই আর দিয়ে করে নেবে। তারপরে রেডিয়াস অফ আউটার সার্কেল কত হবে? আউটার সার্কেলের রেডিয়াস কিন্তু এটাই হবে, 19ই হবে, তাই তো? এটা পুরো মাঝখান থেকে এটা যাচ্ছে, সো রেডিয়াস অফ আউটার সার্কেল ইজ ইকুয়াল টু 19 মিটার দিয়ে সার্কামফারেন্স বার করে নেবে। সার্কামফারেন্স অফ আউটার সার্কেল ইজ ইকুয়াল টু 2 পাই আর, পাই ভ্যালু 3.14 এই রাখবে। নাম্বার 16 দেখো, হাউ মেনি টাইমস আ হুইল অফ রেডিয়াস 28 সেন্টিমিটার মাস্ট রোটেট টু গো 352 মিটার। তা একটা চাকা আছে তার রেডিয়াস দেওয়া আছে 28 সেন্টিমিটার, আর একটা তার এই চাকাটা কতবার ঘুরবে, কিতনি বার ঘুমেগা 352 মিটার যাওয়ার জন্য। ঠিক আছে, খুব ভালো কোয়েশ্চেন, এটা আমি একটু করে দিচ্ছি। স্যার প্রথমেই আমরা বার করব 352 মিটারকে আমরা সেন্টিমিটার চেঞ্জ করব, কেন চাকাটা সেন্টিমিটার দেওয়া আছে। তো মিটার থেকে মিটার থেকে সেন্টিমিটার করার জন্য কি করব? ইন্টু 100, তাই তো? এগুলো ভুলে গেলে হবে বাবা। তো 352 ইন্টু 100 সেন্টিমিটার, দ্যাট মিনস 35200 সেন্টিমিটার। এটা হচ্ছে এতটা ওকে যেতে হবে। তাহলে এক চক্কর মে একটা পাকে হুইলটা কত ডিস্টেন্স কভার করবে? ওটা সার্কামফারেন্স না এরিয়া? सरकमफरेंस, बाहर बाउंड्रीटा एक चक्कर में चक्कर उसके सरकमफरेंस के बराबर डिस्टेंस कवर करेगा। सो फाइंड द सरकमफरेंस ऑफ द सर्कल। তাহলে এখানে আমাদের ডাইরেক্টলি আমরা ভ্যালু পুট করতে পারি। সো নাম্বার অফ রোটেশনস লিখবে আমাদের হবে ইকুয়ালস টু টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই সার্কামফারেন্স। টোটাল ডিস্টেন্স আমাদের দেওয়া আছে 35200 ডিভাইডেড বাই সার্কামফারেন্স হবে 2 পাই কিছু বলেছে 22/7। আচ্ছা রেডিয়াস কত হবে 28, সো 2 পাই ইন্টু রেডিয়াস 28। এটাকে নিচে আগে সলভ করে নেবে, সলভ করে রেসিপ্রোকাল হবে কিন্তু, হ্যাঁ নিচেটাকে কাটাকুটি করে সলভ করে নেবে, এটা আমি আর বলবো না। সলভ করে নিয়ে রেসিপ্রোকাল করে নিয়ে যেটা আসবে দ্যাট উইল দ্য নাম্বার অফ রোটেশনস, 10 20 150 যাই হবে। ক্লিয়ার? লাস্টটা বলে দিচ্ছি 17 দ্য মিনিট হ্যান্ড অফ আ সার্কুলার ক্লক ইজ 15 সেন্টিমিটার লং। এই হচ্ছে একটা ঘড়ি, তার মিনিট হ্যান্ডটা দেওয়া আছে কতটা লম্বা দেওয়া আছে, কতটা লম্বা 15 সেন্টিমিটার। हाउ फार डज द टिप ऑफ द मिनट हैंड मूव इन 1 आवर? तो एक घंटे में, सपोज এখন বাজছে 1 बज रहा है, तो 1 घंटे में कहाँ पहुंचेगा? 2 तक, তাই তো? 1 থেকে 2। তো দেখো এখানে টোটাল একটা সার্কেল ও সরি মিনিট হ্যান্ড, হ্যাঁ মিনিট হ্যান্ড তাহলে পুরো একটা রাউন্ড কভার করবে, তাই তো? হ্যাঁ সরি তাহলে একটা থেকে দুটো মিনিট হ্যান্ড, এটা আওয়ার হ্যান্ড হয়ে গেল, আমি যেটা বানাই আওয়ার হ্যান্ড। তা মিনিট হ্যান্ড 1 ঘন্টায় মানে 60 মিনিট কভার করবে, তাই তো? মিনিট হ্যান্ডটা 60 মিনিট মানে পুরো 60 মিনিট কভার করবে, 60 মিনিট মানে পুরো একটা সার্কেল রাউন্ড কভার করবে, একটা সার্কেল। তার মানে কতটা ডিস্টেন্স? ইট উইল বি ইকুয়ালস টু দ্য
সার্কামফারেন্স, তাহলে এখানে রেডিয়াস কি নেবো আমরা 15 মিটার, যেটা ওটা হ্যান্ডের যা লেন্থ আছে 15 সেন্টিমিটার। সো ডিস্টেন্স মুভড বাই দ্য মিনিট হ্যান্ড ইন 1 hour ইকুয়ালস টু 2 pi r, 2 into pi 3.14 into 15 সোজা।